নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া মিষ্টির রেসিপি। তো চলুন শুরু করি। ছানা পোড়া বানানোর জন্য গ্যাসে একটা কড়াইতে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ। দুধটাকে ফুটে উঠতে দেব। ফুটে উঠলে ফ্লেমটাকে অফ করে দেব। অল্প অল্প করে টক দই দিয়ে দুধটাকে কাটিয়ে নেব। ছানাটা কাটিয়ে নিয়েছি, এবারে ছানার জলটা ঝরিয়ে নেব। ছানার জল ঝরিয়ে নিয়েছি। একটা পাত্রে ছানাটাকে নিয়ে নিলাম। ছানাটাকে মসৃণ করে মেখে নেব। তো মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম চিনি, 4 টেবিল স্পুন সুজি, 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, 3 টেবিল স্পুন ঘি, কিছু কাজু কিশমিশ কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, 1/4 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো। সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। তো মেখে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ছানা কাটানো জল। আবারও ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসে একটা প্রেসার কুকার নিয়েছি, মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নেব। একটু লবণ দিয়ে দিলাম। একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট প্রিহিট করে নেব। একটা কেক মোল্ডে ঘি ব্রাশ করে নিলাম। একটা বাটার পেপার সেট করে দিলাম। উপর দিয়ে আবারও একটু ঘি ব্রাশ করে দেব। আধ ঘন্টা পর ব্যাটারটা সেট হয়ে গেছে। আরো একবার মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে কেক মোল্ডে ঢেলে দেব ব্যাটারটাকে। একটু ট্যাপ করে নেব। উপরটা সমান করে দিলাম। উপরে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। প্রিহিট করা প্রেসার কুকারে সাবধানে বসিয়ে দেব কেক মোল্ডটাকে। ঢাকা দিয়ে ঢাকাতে একটা লবঙ্গ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 1 ঘন্টা বেক করে নেব। 1 ঘন্টা পর ঢাকা খুলছি, চেক করে নিলাম। ছানা পোড়া তৈরি হয়ে গেছে। ফ্লেমটাকে অফ করে দিয়ে সাবধানে বের করে নেব। ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ছানা পোড়াটা ডিমোল্ড করে নেব। তার জন্য প্রথমে ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নেব।
উপরে একটা থালা রেখে মোলটাকে উল্টে দেব। হালকা প্রেস করলেই বেরিয়ে আসবে আমাদের ছানা পোড়া মিষ্টি। বাটার পেপারটা তুলে নিলাম। এবারে কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই ছানা পোড়া মিষ্টি। বাইরে থেকে ব্রাউন পোড়া পোড়া আর ভেতরে সফট জুসি হয় এই মিষ্টি। তো তৈরি হয়ে গেল উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া মিষ্টি। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।